والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা আল বীর সূরা বাকারা থেকে বীরের আলোচনা আছে এখনো। বীরের আলোচনার ভিতরে আমরা পেয়েছি, সর্বশেষ যে আলোচনা করছি ইমান বিল কুতুব, আসমানি কিতাবের প্রতি ইমান আনা। এটা হলো একটা বীর, এটা একটা নেক কাজ, একটা কল্যাণকর কাজ। তো আসমানি কিতাবের প্রতি ইমানের আহ আলোচনার মূল যে বিষয় সেটা হলো কোরআনের প্রতি ইমান। কোরআনের প্রতি ইমানের মধ্যে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে একটা হলো কোরআনের খাসায়েসের প্রতি ইমান, কোরআনের ফাদাইলের প্রতি ইমান, আর অন্যান্য আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে যে মৌলিক যে কথাগুলো বলা হয়েছে ওই সবগুলো কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য। তো কোরআনের ক্ষেত্রে অতিরিক্ত আরো যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো কোরআনের ফাদাইল বা ভার্সুস এবং কোরআনের খাসায়েস বা অ্যাট্রিবিউটস বা ইউনিক ফিচার্স। তো আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ কোরআনের ফাদাইলের উপরে। এরপরে আমরা আরেকদিন আলোচনা করবো কোরআনের খাসায়েসের উপরে। ফাদাইলের মধ্যে কোরআনের অন্যতম যে ফজিলত সেটা হলো কোরআনকে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। এটা হলো গাইড। এই গাইডটা হলো শুধু মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি যারা তাকওয়ার, যার অন্তরে থাকবে না, সেই কোরআন থেকে হেদায়েত পেতে পারবে না। হেদায়েত, এটা যদিও সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের কিতাব, কিন্তু এই হেদায়েত শুধুমাত্র লাভ করবে তারা যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি যারা হবে তারা। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআনের, যে কোরআনকে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এটা কোরআনের মর্যাদার কারণে রমাদান মাসে আলাদা যে বৈশিষ্ট্য বা রমজান মাসে যে ফজিলত বা গুরুত্ব আলোচনা করা হয়েছে বিভিন্ন হাদিসে, এই সবগুলো ফজিলতের মূল কারণ হলো যে এই মাসে কি হচ্ছে, কোরআন নাজিল করা হয়েছে। এটা একটা। আরেকটা হলো যে রহমত পাওয়া, এটাকে সম্পৃক্ত করে দিয়েছে কোরআন লিসেনিং এর উপরে। কোরআন যারা শ্রবণ করবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত হবে বা রহমত নাজিল হবে। এই কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে। আর আমরা জানি যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন ভাবে কসম করেছেন। যদিও মানুষের জন্য কসম শুধুমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে, বস্তু নিয়ে কসম করা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি যে কোনো বিষয়ে কসম করতে পারেন। বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম করেছেন, যেমন আল্লাহ সূর্যের কসম করেছেন, আহ চন্দ্রের কসম করেছেন, দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন, তিন কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, মক্কা শহরের বিষয়ে কসম করেছেন, তুর পাহাড়ের কসম করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম করেছেন। এই সকল বিষয়ের মধ্যে অন্যতম আরেকটা বিষয় হলো যে আল্লাহ তাআলা কোরআন কি নিয়েও কসম করেছেন। আর আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয় নিয়ে কসম করেন তখন এটা গুরুত্ব বোঝানোর জন্যই সাধারণত কসম করা হয়। আরেকটা বৈশিষ্ট্য হলো এই কোরআনের, এই কোরআনকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে তারা ফিতনা থেকে মুক্ত থাকবে। ডিটেলস পরে আসতেছি। এবং তারা পথভ্রষ্টতা থেকে মুক্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের যে ভাষণে বলেছেন যে তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরবে, মজবুত হবে, শক্তভাবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হলো, অন্যতম হলো কোরআন, এবং দ্বিতীয়ত হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। তারপরে এই কোরআনকে বলা হয়েছে, এই কোরআন যে শিক্ষা গ্রহণ করবে এবং যে শিক্ষা দিবে তাকে বলা হয়েছে যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে হাদিসের মধ্যে আখ্যায়িত করা হয়েছে। খাইরুকুম বলা হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন নিজে শিখে এবং কোরআন মানুষকে শিখায়। আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই কোরআনের, এই কোরআন হলো, কোরআনকে যারা সঙ্গী বানাবে দুনিয়াতে, কিয়ামত দিন এই কোরআন তার
যেন শাফাআত করবে, সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত। অর্থাৎ এই কোরআন তাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত শান্ত ক্ষান্ত হবে না। আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে কোরআনের স্টাডি বা তেলাওয়াতের যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকি নির্ধারণ করে রেখেছে। এই হলো আমাদের কোরআন ফজিলতের ব্যাপারে 8টা পয়েন্ট। 8টা পয়েন্ট আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। প্রথম পয়েন্ট আমরা বলেছিলাম যে কোরআন হলো কি, সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকা কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন এক কিতাব, যে এই কোরআন কিতাবের মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আর এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। এখন প্রশ্ন হলো আপনাদের, যে কনফিউশন থাকতে পারে যে আল্লাহ তাআলা তো বলছেন এই সূরা বাকারার মধ্যে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে রমাদান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কি হিসেবে, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে মানুষের ভিতরে তো এখানে সব ধরনের মানুষ ইনক্লুড। মানুষ এটা হলো একটা জেনারেল ওয়ার্ড, কিন্তু এইখানে সূরা বাকারার শুরুতে স্পেসিফিক বলা হয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আর সূরা বাকারার ওই আয়াতে এই যে রমাদান সংক্রান্ত আলোচনা যেখানে আসছে সেখানে বলা হয়েছে হুদাল্লিন নাস, আর এখানে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। এটা এখানে দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, কারণ কোরআন যে নাজিল করা হয়েছে সমস্ত মানুষের জন্যই, কিন্তু এই মানুষ এই কোরআন থেকে হেদায়েত পাবে তখনই যখন তার ভিতরে তাকওয়া আসবে। অর্থাৎ তাকওয়াবিহীন মানুষ কখনোই কোরআন থেকে হেদায়েত পাবে না। মানুষের জন্য হেদায়েত, মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। তো মানুষ যদি এই কোরআন থেকে হেদায়েত পেতে চায় অবশ্যই তার ভিতরে তাকওয়া থাকা লাগবে, এটা হলো গুরুত্বপূর্ণ। আরেকটা হলো এই কোরআন, এটার মধ্যে যে রহমত আল্লাহ তাআলা রেখেছেন, এটা শুধু ইমানদাররাই এই কোরআনের রহমত উপভোগ করতে পারবে। এবং এই কোরআনের মধ্যে যে শিফা আছে, এই শিফা দ্বারা শুধুমাত্র মুমিনরাই উপকৃত হবে। কাফেরদের উপরে আপনি এই কোরআনের শিফা কাজ করবে না। যেমন আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আমি নাজিল করেছি শিফা এবং রহমত। এটা কার জন্য? লিল মুমিনিন, এই কোরআনের প্রতি যে ঈমান আছে যাদের, আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে, আসমানি কিতাবের প্রতি ঈমান আছে, নবী রাসূলদের প্রতি ঈমান আছে, তাকদীরের প্রতি ঈমান আছে, ঈমান যাদের মধ্যে আছে মুমিন যারা, তাদের জন্যই এই কোরআনটা শিফা হিসেবে কাজ করবে। এই যে আপনার আমরা যে রুকিয়া করি, রুকিয়া মানে এই যে কোরআনের আয়াত করে ঝাড়ফুঁক করি, এই ঝাড়ফুঁকটা ইমানদারদের উপরে কাজ করবে, এটা কাফেরদের উপরে কাজ করবে না। আপনার এই কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করলেন কাফের উপরে, সে কাফের উপরে সেটা কাজ করবে না। এটা এমনকি কোরআনের যে অনেক ক্ষেত্রে এটা কাফেরদের উপর কাজ করতে পারে, কিন্তু তেলাওয়াতের মাধ্যমে যে যে রহমত বরকত যেটা হাসিল হয়, এটা সাধারণত ইমানদার না হলে তার ভিতরে এটা তাসির বা প্রভাব তেমনটা পড়ে না। তার মানে এই কোরআন ইন জেনারেল সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব, কিন্তু এখান থেকে উপকৃত হতে হলে, বেনিফিটেড হতে হলে অবশ্যই সেখানে আরেকটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো তাকওয়া। তাকওয়া ছাড়া কোরআন স্টাডি করলে দেখবেন যে অনেক মানুষ কোরআন পড়ে হেদায়েত পাওয়ার পরিবর্তে সে নাস্তিক হয়, কোরআনের ভিতরে সে ভুল খোঁজার চেষ্টা করে। এই যে এই যে এই যে কারণটা হলো তার ভিতরে তাকওয়া নাই। তাকওয়াবিহীন কোরআন স্টাডি করলে সেখান থেকে হেদায়েতের পরিবর্তে সে বিভ্রান্ত হতে পারে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা, যা আমি পাপী পাপী যারা, তারা এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছুই পায় না। অর্থাৎ কোরআনের স্টাডি করার আগে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন হলো যে আপনার সেখানে তাকওয়া অন্তরের মধ্যে নিয়ে কোরআন স্টাডি করতে হবে, তাহলে সে সেখান থেকে বেনিফিট হবে, উপকৃত হবে। তারপরে আমরা দ্বিতীয় ফজিলতের ক্ষেত্রে বলছিলাম যে কোরআন হলো কি, এই যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এইখানে এই কোরআন রমাদান মাসের, শাহরু রমাদান, রমাদান মাসের যে ফজিলত বা প্রশংসা করা হয়েছে, এই প্রশংসাটা করা হয়েছে কোরআনের মাধ্যমে। তাহলে মানে বুঝতে পারছি যে এই রমাদান মাসের যে ফজিলত, এই ফজিলত হলো এই কোরআনের কারণে। এই জন্য এই কারণ কি, এই কোরআন হলো একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে
এই কোরআন যে বিশাল নিয়ামত, এই কারণে আল্লাহ তাআলা প্রশংসা করার কথা বলছেন। আল্লাহ বলছেন সূরা কাহফের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি করে করেছেন তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। যে এই যে কিতাব নাজিল করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল একটা নিয়ামত। এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে বলা হয়েছে। বলা হয়েছে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। তাহলে কিতাব নাজিল করাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা মানব জাতির জন্য, মানব জাতির উপরে একটা শ্রেষ্ঠতম নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে আদেশ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে আদেশ করেছেন। আর এই জন্য এই শুকরিয়া স্বরূপ আরেকটা কাজ করতে বলেছেন, সেটা হলো কি, রমাদান মাসে রোজা রাখতে বলেছেন। এই জন্য আল্লাহ বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে এই রমাদান মাসটার ফজিলত হলো এই কোরআন নাজিল হওয়ার কারণে, সুতরাং এই মাসটা যে পাবে সে যাতে ওই মাসে রোজা রাখে। ফালিয়াসুমহু মানে এই যে রমজান মাসে রোজার জন্য যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এই রোজা রাখার অন্যতম কারণ হলো এই মাসে কি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আসমান থেকে এই আসমানি কিতাব আমাদের জন্য নাজিল করেছে। তাহলে এটা হলো 2 নম্বর কোরআনের অন্যতম ফজিলত, যে কোরআনের ফজিলতের কারণে একটা পুরা মাস, একটা রমজান মাস পুরোটাই ফজিলতপূর্ণ হয়ে গেছে। শুধু মাস না, বিশেষ করে আমরা যে রমজানের লাইলাতুল কদরের যে বিশেষ ফজিলত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি উত্তম যে রাত, এই রাত্রের যে স্পেশাল বৈশিষ্ট্য, সেটাও এই কোরআনের কারণে। আল্লাহ বলছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। এই কদরের রাত্রের ফজিলত যেটা, সেটাও সেই কোরআনের কারণে। তার মানে এই কোরআনকে রমজান মাসে নাজিল করার কারণে রমজানের মর্যাদা যেরকম বৃদ্ধি পেয়েছে, আবার রমজান মাসে স্পেসিফিকলি ওই লাইলাতুল কদরের মধ্যে নাজিল করার কারণে লাইলাতুল কদরের মর্যাদাও বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তার মানে এই কোরআনের সাথে সম্পৃক্ত হলো সমস্ত মর্যাদা। এমনকি দুনিয়াতে যে মানুষ কোরআনের সাথে সম্পর্ক রক্ষা করবেন, তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, দুনিয়াতে বৃদ্ধি করে দিবেন এবং আখিরাতেও বৃদ্ধি করে দেবেন। এমনকি হাদিসের মধ্যে আসছে যে যার সন্তান কি করবে, কোরআন কোরআনের হাফেজ হবে, কোরআন স্টাডি করবে, তার পিতা মাতাকে কিয়ামত দিন নূরের তাজ মাথার উপর পরায় দেবে, মুকুট তার মাথার উপর পরায় দেবে। তার মানে সম্মান শুধুমাত্র যে দুনিয়াতে তা না, দুনিয়াতে সম্মানিত হবে এবং আখিরাতেও সম্মানিত হবে। তারপরে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিয়ে কসম করেছেন, এবং আমরা জানি আল্লাহ যখন কসম করেন কোনো বিষয় নিয়ে, তো সেটা মর্যাদার কারণেই সেই বিষয়ে তিনি কসম করে থাকেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল জায়গায় কসম করেছেন, আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, রাসূলদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন যখন কোরআন নিয়ে, কোরআন কি বলেছেন, হাকিম মানে বিজ্ঞানময় কোরআন। এই সূরা ইয়াসিন হলো বিজ্ঞানের সাথে সম্পৃক্ত যত আয়াত আছে, সূরা ইয়াসিনের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এবং বিজ্ঞানের এমন সব ইনফরমেশন এখানে দেওয়া আছে যেগুলো আহ হয়তো বিজ্ঞান এই একবিংশ শতাব্দীর এসে আবিষ্কার করেছে, যেগুলো মানুষ আগে জানতোই না। এমন সব সাইন্টিফিক ইনফরমেশন সূরা ইয়াসিনের মধ্যে আছে। এই জন্য সূরাটা আল্লাহ তাআলা শুরুই করেছেন কি, সূরা আল্লাহ শুরু করেছেন এই বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কসম, কসম মানে শপথ বিজ্ঞানময় কোরআনের। এখানে আহ বিজ্ঞানময় কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আমরা সাধারণত মৃত ব্যক্তির সামনে তেলাওয়াত করে থাকি, অথচ এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লিউনজিরা মান কানা হাইয়ান, লিতুনজিরা মান লিউনজিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফির। এই সূরা ইয়াসিনে বলা হয়েছে যে এই কোরআনকে নাজিল করা হয়েছে কারণ কি, উদ্দেশ্য হলো যাতে করে যারা জীবিত তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারেন, এই কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন, তাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করছি মৃত ব্যক্তির উপরে। আর সূরা ইয়াসিনের মধ্যে সায়েন্টিফিক বিষয় যেগুলো আলোচনা করেছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ও আয়াতুল লাহুম,
এখানে আল্লাহ তাআলা অনেকগুলো নিদর্শনের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যে মানুষের সৃষ্টি সংক্রান্ত সেখানে বলছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, যে মানুষকে আল্লাহ তাআলা যাদেরকে দীর্ঘ হায়াত দান করেন তাকে আল্লাহ তাআলা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসেন। প্রাথমিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসেন মানে কি, একটা শিশু যে যে অবস্থা হয় শৈশবকালে মানুষ যখন দুর্বল থাকে, শিশু অবস্থায় থাকে, একদম যখন অতি বার্ধক্য বয়সে পৌঁছে যায় সেই দুর্বল অবস্থা আবার আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে আসে। এই যে বাস্তবতা, যে একটা শিশু তাকে অনেক সময় তার মুখে তোলায় না দিলে খাইতে পারে না, সে প্রস্রাব পায়খানা করার পরে নিজেকে ক্লিন করতে পারে না, সে তার মেমোরিতে কিছু সংরক্ষণ করতে পারে না। একটা মানে অতি বৃদ্ধ মানুষ তার সেম অবস্থা হয়, সে দেখবেন যে তাকে মুখে তোলায় দিয়ে খাওয়াইতে হয়, অনেক সময় তার প্রস্রাব পায়খানা করে তাকে পরিষ্কার করে দিতে হয়, তার মেমোরিতে কোনো কিছু স্মরণ থাকে না, শুনলে এদিক দিয়ে শুনলে ওদিক দিয়ে ভুলে যায়। এই এই যে আল্লাহ তাআলা মানুষের মানুষের সৃষ্টি সংক্রান্ত ইনফরমেশন দিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কিছু আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছে, কাপল সৃষ্টি করেছে। এমনকি এই ইলেকট্রিসিটির মধ্যে দেখেন, ইলেকট্রিসিটির মধ্যে মধ্যে এখানে নেগেটিভ পজিটিভ দিয়ে রাখছে। চুম্বক ধরেন পৃথিবীতে যত জিনিস আছে এমনকি অ্যাটমের মধ্যে সেখানেও দেখেন প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করে রেখেছে। এটা এই যে ইনফরমেশন, এই যে সাইন্টিফিক রিসার্চ ফাইন্ডিংস, এটা আল্লাহ তাআলা কোরআন সূরা ইয়াসিনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমি ওদিকে যাচ্ছিলাম, আমি যেটা বলতেছিলাম যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন কি নিয়ে, এই কোরআন নিয়ে কসম করেছেন, এবং কোরআনকে বলেছেন বিজ্ঞানময় কোরআন। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের দিনী প্রতিষ্ঠান যেগুলো মাদ্রাসা করে, বিশেষ বিশেষ করে সেখানে কোরআনের মধ্যে শুধু কোরআন তেলাওয়াতের ফজিলতই পড়ানো হয়, কোরআন তেলাওয়াত করলে ফজিলত হবে সেটাই শেখানো হয়, কিন্তু সেখানে সায়েন্স পড়ানো হয় না। অথচ আল্লাহ তাআলা কোরআনের পরিচয় কোরআনের মধ্যে যখন কসম করেছেন তখন বলছেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। অথচ এই কোরআনের মধ্যে যে সকল বৈজ্ঞানিক বিষয় আলোচনা করে, সাইন্টিফিক বিষয় যেগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো বোঝার জন্য অবশ্যই সায়েন্স পড়া দরকার। অথচ আমরা সায়েন্স থেকে অনেক দূরে থাকি। যেটা বলতেছিলাম যে এই কোরআনের মর্যাদার অন্যতম একটা কারণ হলো যে কোরআন নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা কসম করেছেন। আর কসম আল্লাহ যখন কোনো বিষয়ে করেন তখন অবশ্যই সেটার বিশাল মর্যাদার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করে থাকেন। আরেকটা যে বিষয় হলো যে যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ে কসম করেন, যে ওই বিষয়ের ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য কসম করেন। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো যে বিষয়টা নিয়ে আল্লাহ কসম করেছেন ওই বিষয়টা গুরুত্বের কারণে, ইম্পর্টেন্সের কারণে আল্লাহ কসম করেন। দুই নম্বর হলো উদ্দেশ্য হলো কসমের যে মানুষকে এই ইম্পর্টেন্সটা গুরুত্বটা বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা কসম করেন। তাহলে কোরআনের মর্যাদার 4 নম্বর যে কারণ, সেটা আমরা বলেছি যে কোরআন নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, কসম করেছেন। 5 নম্বর যে কারণ আমরা উল্লেখ করেছিলাম, আহ, সেটা হলো যে এই কোরআনকে যারা ধারণ করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, তারা ফিতনা থেকে মুক্ত থাকবে, সমস্ত ধরনের ফিতনা থেকে মুক্ত। আল্লাহ বলছেন ওয়াতাসিমু, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, রশিকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানে হাবলুল্লাহ, আল্লাহর রশি বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসির ইকরাম এখানে হাবলুল্লাহ বলতে বোঝাইছে আল্লাহর কোরআনকে। তার মানে আল্লাহ তাআলার এই কিতাবকে, এই কোরআনকে আমাদেরকে মজবুতভাবে আঁকড়ে ধারণ করার জন্য আদেশ করা হয়েছে। যেমন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন যে তার "কাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দাহু ইন ই'তাসামতুম বিহি কিতাবাল্লাহ", যে হাদিসে আসছে যে তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি এমন এক জিনিস, এটা তোমরা যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে এমনকি যে কোরআন এবং সুন্নাহ, এগুলোকে হাদিসে বলা হয়েছে যে আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এগুলোকে তোমরা নওয়াজিস দাঁত দিয়ে, একেবারে মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরতে বলা হয়েছে। অর্থাৎ কোন অবস্থাতে যাতে মানুষ এগুলো থেকে দূরে সরে না যায়। তাহলে এই কোরআনের মর্যাদার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি কেউ হেদায়েত পেতে চায়, সঠিক গাইডলাইন পেতে চায়, দুনিয়াতে সঠিক পথ পেতে চায়, সিরাতে মুস্তাকিমের পথ পেতে চায়, পরকালে যদি নাজাত পেতে চায়,
অবশ্যই তাকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআনকে মজবুত ভাবে ধারণ করতে হবে। কোরআনকে মজবুত ভাবে ধারণ করা মানে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখা না, কোরআনের ইনফরমেশন গুলো, কোরআনের যে সকল মেসেজ আমাদেরকে দিয়েছেন সেগুলো জানা, বুঝা, আমল করা এবং মানুষকে সেগুলোর প্রতি দাওয়াত দেওয়া। তাহলে কি করবে সে, ওই মানুষ দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতে তাকে জান্নাত, এই কোরআনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। তারপরে এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে হলো, অন্যতম বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কারণ আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে উত্তম বাণী, সবচেয়ে উত্তম কালাম হলো আল্লাহর কালাম বা আল্লাহর বাণী, সেটা হলো কি কোরআন। আর এই কোরআন যেহেতু পৃথিবীর সর্বোত্তম বাণী, সর্বোত্তম কালাম, আর এই কালাম নিয়ে যারা সময় ব্যয় করবে, এই কালাম নিয়ে যারা চর্চা করবে, এই কালাম নিয়ে যারা নিজেরা শিখবে, কষ্ট করবে, অন্যদেরকে শেখানোর জন্য শ্রম দিবে, মেহনত করবে, তারা হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল বলছেন খাইরুকুম, মানে ইমানদারদের মধ্যে, ইমানদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। এর মধ্যে যেমন আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে একটা আহ বৈচিত্র্য, যে তার মর্যাদার যে বৈচিত্র্য, এটা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে মর্যাদার ক্ষেত্রে তারতম্য সৃষ্টি করেছেন। এটাকে এই যে ডাইভার্সিটি, মানে আপনার মর্যাদার যে বৈচিত্র্য, এটা সমস্ত সৃষ্টির মধ্যে আছে। যেমন আপনি যদি খেয়াল করেন দেখবেন যে পৃথিবীতে যত জিনিস আছে, আমরা যদি আহ, প্রাণী দিকে খেয়াল করি, প্রাণীর মধ্যে থেকে আল্লাহ তাআলা সমস্ত প্রাণী জগৎ থেকে মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আবার এই মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবী রাসূলগণ। আবার নবী রাসূলদের মধ্যে 5 জন নবীকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন, এদেরকে বলে উলুল আজমি মিনার রাসূল। এই উলুল আজমি মিনার রাসূল 5 জন যে মর্যাদা দিয়েছেন, তার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মানে এখানে মানুষের মধ্যে, এমনকি সাধারণ পাবলিক যারা মানুষ যারা, তাদের ভিতরেও আল্লাহ তাআলা মর্যাদার একটা তারতম্য রেখেছেন। মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ মানুষকে সাধারণ মানুষের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সেই তোমার যার ভিতরে যে হলো সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী। এই জন্য বলা হচ্ছে যে যে, উম, মানুষের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মানুষ কি, হাদিসের পরিভাষায় বলা হচ্ছে যে যে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শিক্ষা দিল। এখানে শিক্ষা বলতে এই কোরআনের শুধুমাত্র অক্ষরগুলো শিক্ষা না, আলিফ বা তাসা শিক্ষা না, কোরআনের অক্ষর শিক্ষা, এ, শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এবং কোরআনের যে মিনিং আছে সেই মিনিং গুলোকে শিক্ষা দেওয়া। কারণ শুধুমাত্র এই অক্ষর শিক্ষা দেওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আপনার কাছে এই মুবারক মানে বরকতময় কোরআন আমি নাজিল করেছি, কিতাব নাজিল করেছি। উদ্দেশ্য কি? লিয়াদাব্বারু আয়াত, যাতে করে এই কোরআনকে তারা অনুধাবন করতে পারে, এই কোরআনকে তারা, কোরআন নিয়ে তারা চিন্তা ফিকির করতে পারে, গবেষণা করতে পারে, কোরআনকে তাদাব্বুর করতে পারে, তাফাক্কুর করতে পারে। কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, অথচ আমরা এই কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি শুধুমাত্র তেলাওয়াতের জন্য। তার মানে এই যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন যে নিজে পড়ে এবং অন্যকে নিজে শিখে এবং অন্যকে শিখায়, সে যে সর্বশ্রেষ্ঠ, এটা বলা হয়েছে শুধুমাত্র তেলাওয়াতের কোরআন। এখানে এখানে বলেন, আর এখানে আল্লাহ রাসূল বলেন নাই যে কোরআন তেলাওয়াত করে এবং যে তেলাওয়াত শিখায় সে সর্বশ্রেষ্ঠ, এই কথা বলে নাই। এখানে তাআল্লামা শব্দ বলা হয়েছে। তাআল্লামা মানে শিক্ষা গ্রহণ করা, মানে হলো শুধুমাত্র এখানে মাখরাজ, তাজবিদ এগুলো শেখা না, কোরআনের সম্পূর্ণ নলেজ অর্জন করাকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। তারপরে কোরআনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো যে কিয়ামতের দিন এই কোরআন কি করবে, কোরআন যারা স্টাডি করবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক বিল্ড আপ করবে, তাদেরকে কোরআন শাফাআত করবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস এই ব্যাপারে আসছে। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন স্টাডি করো। এখানে দেখেন, এখানে বলা হয় না যে কোরআন তেলাওয়াত করো, কি বলছে? ইকরাউল কোরআন, ইকরা মানে পড়ো। আর যদি বলতো উতলুল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তো তেলাওয়াত শব্দ কিন্তু এখানে বলা হয় নাই, কি বলা হয়েছে?
তোমরা কোরআনকে স্টাডি করো। স্টাডি করে মানে হলো যে, স্টাডি যখন আমরা বলবো তখন মানে হলো যে এখানে মিনিং সহ সে বুঝেছে। স্টাডি করা মানে হলো আপনি একটা বই পড়েছেন, যদি বলা হয় আপনি কি বইটা পড়েছেন, হ্যাঁ পড়েছে, পড়া মানে হলো সেটা বুঝেছে। না বুঝে পড়াটাকে এটা পড়া বলা হয় না, এটা তেলাওয়াত বলা হয়, আবৃত্তি করা। কিন্তু এখানে যে আয়াতের মধ্যে কোরআনের শাফায়াতের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে ইকরা উল কোরআন। কোরআনের প্রথম আয়াত যেটা নাজিল করা হয়েছে সেটা হচ্ছে ইকরা, মানে কোরআন স্টাডি, এটা স্টাডি করো। কিন্তু তেলাওয়াত মধ্যে আমরা সীমাবদ্ধ করেছি। এখানে দেখেন কি বলা আছে, ইকরা উল কোরআন, তোমরা কোরআনকে স্টাডি করো, কোরআন অধ্যয়ন করো, কোরআন পড়ো। কারণ কি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআন কিয়ামতের দিন এই কোরআনের পাঠক যারা হবে, কোরআনের যারা স্টাডি যারা করবে, তাদের জন্য কোরআন কি করবে, কিয়ামত দিন শাফাআত করবে, শাফি হিসেবে আসবে, শাফাআতকারী হিসেবে আসবে। এরপরে বলা হয়েছে যে ইকরা উজ জাহরাওয়ান, জাহরাওয়াইন, তোমরা জাহরাওয়াইন মানে দুইটা সূরা তোমরা স্টাডি করো। জাহরাওয়াইন কোন কোন সূরাকে বলা হয়েছে, আল বাকারা ও আলে ইমরান। সূরাত বাকারা এবং সূরা আলে ইমরান কি একসাথে বলা হয় জাহরাওয়াইন। আল্লাহ রাসূল বলেছেন সূরা বাকারা এবং আলে ইমরান এই দুই সূরা স্টাডি করো। কারণ কি, فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيابتان أو فرقان من طير صواف تحاجان عن أصحابهما। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই দুইটা সূরা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এমন ভাবে আসবে মনে হবে যে দুইটা মেঘমালা, মেঘের খণ্ড হিসেবে আসবে, অথবা দুইটা আহ ছায়ার আকারে মানুষকে যে ছায়া দেওয়ার জন্য, মাথার উপরে ছায়া ছায়া দেওয়ার জন্য ছায়া হিসেবে এখানে আসবে, অথবা দুই দুই ঝাঁক, দুই দল, দুই ঝাঁক পাখির মতো। পাখি যেরকম আকাশে উড়ে যায়, পাখি যখন একসাথে দল বেঁধে যখন উড়ে, সে পাখির ছায়া যেরকম নিচে পড়ে, এখন বলা হচ্ছে যে দুইটা ঝাঁক পাখির মতো হয়ে এই দুইটা সূরা কিয়ামতের দিন আসবে। তার মানে এখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন এই দুইটা সূরা এমন ভাবে উপস্থিত হবে, হয়তো আকাশের মেঘমালার মতো, অথবা ছায়ার মতো, অথবা দুই দুই দল পাখির মতো হয়ে দুইটা সূরা উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। আইসে কি করবে, তুহাজ্জানি আন আসহাবিহি, যারা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান স্টাডি করেছে দুনিয়াতে, তেলাওয়াত করেছে, শুধু তেলাওয়াত না, তেলাওয়াত এবং স্টাডি অধ্যয়ন যারা করেছে এই দুই সূরা, তাদের জন্য কি করবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে, সে তাদের পক্ষে হয়ে ওকালতি করবে, অর্থাৎ তাদের পক্ষে সাফায়াত করবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবে, যতক্ষণ না তাকে জান্নাত দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই দুই সূরা সাফায়াত করতেই থাকবে, করতেই থাকবে। এখানে সরি, এখানে এই কিয়ামতের ময়দানে এই মেঘমালার মতো হয়ে বা ছায়া হয়ে আসার বিষয়টা এখানে স্পেশালি উল্লেখ করা হয়েছে, কারণ হলো কিয়ামতের যে ভয়াবহতা, এই ভয়াবহতার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে সেদিন মানুষের ছায়া। অর্থাৎ সেদিন যেহেতু মাথার উপর মানুষের সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষ যেহেতু, মানুষের মগজ গলে পড়তে থাকবে, সেদিনের ছায়াটা হলো সবচেয়ে বেশি বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন যে সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভিআইপি মর্যাদা দিবেন, অর্থাৎ আরশের নিচে ছায়া দিবেন। তার মানে ভিআইপি মর্যাদা ব্যক্তিরা তাদেরকে ছায়া দেওয়া হবে। তার মানে কিয়ামতের দিন ছায়া পাওয়াটা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত কিয়ামতের ময়দানে। এই জন্য বলছে যে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যখন আসবে কিয়ামতের ময়দানে, তারা ছায়া হয়ে আসবে, মেঘমালার মতো আসবে, আইসা যারা ওই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান স্টাডি করতো তাদের উপরে ছায়া দিবে, ছায়া বিস্তার করবে, তাতে তারা সেখানে শান্তি পায়, স্বস্তি পায়, কিয়ামতের ভয়াবহতা তাদের যাতে স্পর্শ করতে না পারে। আরেক হাদিসে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিল কুরআনি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়া'মালুনা বিহি তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান। যে কিয়ামতের ময়দানে কোরআন কি নিয়ে আসা হবে, এবং কোরআন যারা স্টাডি করতো, কোরআন যারা অধ্যয়ন করতো তাদেরকেও নিয়ে আসা হবে, এবং আল্লাযীনা কানু ইয়া'মালুনা বিহি, কোরআন অনুযায়ী যারা আমল করতো। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোরআন স্টাডি করতো, কোরআন অনুযায়ী আমল করতো। অর্থাৎ আমলটা, এটা অবশ্যই স্টাডির সাথে সম্পৃক্ত, আমল শুধু তেলাওয়াতের মধ্যে সম্পৃক্ত না। তেলাওয়াত করাটাও একটা আমল, কিন্তু এই কোরআনের মধ্যে যে সকল
ইনফরমেশন দেওয়া হয়েছে, সেগুলোর উপর আমল করতে হলে অবশ্যই কি করতে হবে, সেগুলোকে স্টাডি করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে কিয়ামতের দিন এই কোরআনকে নিয়ে আসা হবে। কোরআনের যার সাথে যারা সম্পর্ক রেখেছে, কোরআনের সাথে যারা গভীর সম্পর্ক স্থাপন করেছে এবং কোরআন অনুযায়ী যারা আমল করেছে, ওই লোকগুলোকে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে। এবং কোরআন যখন আসবে, ওই কোরআনের অনুসারী যারা আসবে কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, এখানে মনে হচ্ছে যেন একটা মিছিল নিয়ে আসতেছে। বলতেছে তাকতুমুহু সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান, তাদের সামনে সারিতে থাকবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। একেবারে অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুই সূরা লিড দিয়ে সমস্ত আহলে কোরআন, মানে আহলে কোরআন বলতে আবার এখানে নতুন পরিভাষা না, মানে কোরআনের অনুসারী যারা, তাদেরকে সাথে করে কিয়ামতের ময়দানে নিয়ে তারা উপস্থিত হবে। এখানে বলা হচ্ছে যে সূরা বাকারা এবং আলে ইমরান কি করবে, ওই হাদিসে বলা হচ্ছে তুহাজ্জানি আসহাবিহিমা, এই সূরা বাকারা এবং আলে ইমরান যারা স্টাডি করতে অধ্যয়ন করতো, তাদের পক্ষ হয়ে ওকালতি করবে, তাদের পক্ষ হয়ে শাফাআত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে প্রবেশ করানোর জন্য। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেলাম যে কোরআন যারা শুধুমাত্র স্টাডি করেছে কিন্তু কোরআনের অনুযায়ী তারা কি করে নাই, আমল করে নাই, লাম ইয়াকুন মিন আহলিল কোরআন, সে কোরআনের 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 আহল যারা, কোরআনের অনুসারী যারা, তাদের মধ্যে সে শামিল হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ইউতা বিল কোরআনি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি, এবং কোরআনের অনুসারী যারা, তাদেরকে আনা হবে কিয়ামতের ময়দানে যারা এই কোরআন অনুযায়ী আমল করতো। তার মানে এই কোরআনে যারা আমল করবে না, তারা কোরআনের আহল হিসেবে গণ্য হবে না কিয়ামতের ময়দানে, এবং কোরআনের জন্য শাফাআতও করবে না, বরং কোরআন তাদের এগেনস্টে সাক্ষ্য দেবে। কোরআন যদি কারো পক্ষে সাক্ষ্য দিতে হয় তাহলে কি করতে হবে, কোরআন পড়ে কোরআনের মধ্যে যে মেসেজ, যে ইনফরমেশন আল্লাহ তাআলা দিয়েছেন সেই অনুযায়ী কি করতে হবে, আমল করতে হবে। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য সেটা হলো যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, বৈশিষ্ট্য না, এটা ফজিলত আর কি, বৈশিষ্ট্য পরে আলোচনা করবো আমরা। কোরআন আরেকটা ফজিলত হলো যে কোরআনের মধ্যে, কোরআন যারা অধ্যয়ন করবে, স্টাডি করবে, তাদেরকে সওয়াবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং এটা মুসলিমের লম্বা একটা হাদিস, 2699 নম্বর হাদিস। হাদিসের লম্বা হাদিসের একটা অংশ আমি বলতেছি, সে যেটা কোরআনের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত বা কোরআন স্টাডির সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন কোন একটা গ্রুপ, একটা কওম, একটা সম্প্রদায় বা একটা গ্রুপ অফ পিপল, তারা যখন কি করে, ইজতামা মানে ইজতেমা করে, ইজতেমা মানে করে একত্রিত হয়, গেট টুগেদার করে, কোথায়, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন একটা ঘরে, অর্থাৎ কোন একটা মসজিদে, আল্লাহর কোন ঘরে যখন একদল লোক একত্রিত হয়, জমায়েত হয়, এখানে গেট টুগেদার করে কি উদ্দেশ্যে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করার জন্য। এখানে দেখেন প্রথম শব্দটা কি, ইয়াতলুনা, তালা ইয়াতলু মানে তেলাওয়াত করা, তেলাওয়াত করার জন্য, এই তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না। তারপরে কি, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তেলাওয়াত একটা গ্রুপ মসজিদের মধ্যে একত্রিত হলে কি উদ্দেশ্যে, প্রথমত তেলাওয়াত করার জন্য, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তাদের মধ্যে তাদারুস করার জন্য, স্টাডি করার জন্য, স্টাডি সার্কেলের মতো তারা পরস্পর স্টাডি করবে, অধ্যয়ন করার জন্য। তাহলে মসজিদের মধ্যে যখন একটা দল, একদল লোক কোরআন তেলাওয়াত করা এবং স্টাডি করা, এই দুই পারপাসে যখন তারা কি হয়, একত্রিত হয়, গেট টুগেদার করে, তখন সেখানে কি সংগঠিত হয়, সেখানে তিনটা জিনিস সংগঠিত হয়, চারটা জিনিস। এক নম্বরে, এক নম্বর হলো ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, ওই যে হালাকা, ওই যে গ্রুপটা মসজিদের মধ্যে বসলো কোরআন তেলাওয়াত এবং স্টাডি করার জন্য, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ট্রাঙ্কুইলিটি নাজিল হতে থাকে, সাকিনা নাজিল হতে থাকে। সাকিনা মানে প্রশান্তি, এক নম্বর ফজিলত। দুই নম্বর কি, ও গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের মার্সি এবং রহমত তাদেরকে ঘিরে রাখে, তাদেরকে বেষ্টন করে রাখে। তিন নম্বর হলো ওয়াহাফাতুহুমুল মালায়েকা, তাদের আল্লাহ তাআলার ফেরেশতারা যারা, ফেরেশতাদের মধ্যে একটা স্পেশাল বাহিনী আছে, যারা সারা পৃথিবী খুঁজে খুঁজে ঘুরে ঘুরে কোন জায়গায় আল্লাহ তাআলার জিকির হচ্ছে, কোন জায়গায় আল্লাহ তাআলার কোরআন নিয়ে স্টাডি হচ্ছে, এগুলো তারা খুঁজে বেড়ায়। আরেকটা গ্রুপ আছে, কোন লোকটা আল্লাহ রাসূলের সামনে দুরূদ পড়ছে তাদেরকে খুঁজে বেড়ায়। প্রত্যেকটা এক একটা ফেরেশতাদের এক এক ধরনের
এক এক গ্রুপ ফেরেশতাদের এক এক ধরনের মিশন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে এই যে আরেকটা গ্রুপ আছে যারা এই কোরআন যেখানে স্টাডি হচ্ছে, এখানে একদল ফেরেশতা আসেন। ফেরেশতারা এসে কি করেন, ওই কোরআন যেই মাজলিসের মধ্যে স্টাডি করা হচ্ছে ওই মজলিসটাকে পুরোটাকে তারা ফেরেশতারা বেষ্টন করে রাখেন। তাহলে এখানে তিনটা গেল। এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সাকিনা নাজিল হতে দেখেন। দুই নম্বর হলো সেখানে আল্লাহ তাআলা রহমত দিয়ে বেষ্টন করে রাখা হয়। তিন নম্বর হলো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ফেরেশতা দ্বারা ফেরেশতারা তাদেরকে চতুর্পাশ থেকে চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রাখেন। এবং চার নম্বর যেটা সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আছেন, এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো যে আরশ বহনকারী ফেরেশতা যারা, ভিআইপি ফেরেশতা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আছেন বলতে বোঝানো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সকল ফেরেশতারা আছেন তাদের সামনে, ওই ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিস নিয়ে আলোচনা করেন, ওই মজলিসের ব্যাপারে উল্লেখ করেন। তার মানে আপনি দুনিয়াতে যখন কোন মসজিদের মধ্যে কোরআন স্টাডি করবেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন রিসার্চ করবেন, আপনার যেই গ্রুপটা নিয়ে করবেন ওই গ্রুপ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে ডিসকাস করবেন। দেখো যে আমার বান্দারা কত সুন্দরভাবে আমার কোরআন নিয়ে অধ্যয়ন করতেছে, স্টাডি করতেছে। তাহলে এই চারটা ফজিলত বলার কথা বলা হয়েছে যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে ওই মজলিসের উপরে এই চারটা স্পেশাল বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। এইখানেও দেখেন গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, শুধুমাত্র তেলাওয়াতের কথা বলা নেই। প্রথম বলা হয়েছে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে তারা তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু, তাদারুস মানে স্টাডি করা। এক গ্রুপ স্টাডি হতে পারে, মানে পরস্পরের পরস্পরের সাথে অধ্যয়ন করা। এই এই কাজটা যদি করে তাহলে চারটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। তারপরে কোরআনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআন হলো পৃথিবীতে একমাত্র কিতাব যেই কিতাব তেলাওয়াত করলে প্রতি হরফে নেকি পাওয়া যায়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, তিরমিজির হাদিস, যে ব্যক্তি কোরআন কি করলো, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং ওই নেকিকে 10 টাইমস মাল্টিপ্লাই করে দেওয়া হবে। একটা নেকিকে 10 গুণ করে দেওয়া হবে, তার মানে প্রতি হরফে 10টা নেকি দেওয়া হবে। এবং ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক্সপ্লেন করে দিয়েছেন, বলছেন যে লা আকুল আলিফ লাম মিম হারফ, আলিফ লাম মিম এটা এখানে একটা হরফ না, বরং বলছে আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহ রাসূল বলছেন যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম যদি কেউ পড়ে তার 30টা নাকি হবে, প্রতি হরফে 10টা করে নাকি। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব পৃথিবীতে নাই যেটা পড়লে প্রতি হরফে 10 নাকি পাওয়া যায়। এটা হলো একটা মোটিভেশন দেওয়া হয়েছে এখানে। হাদিস যদি আপনি অধ্যয়ন করেন, স্টাডি করেন, তাহলে অধ্যয়ন করার জন্য, স্টাডি করার জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু হাদিস সারাদিন তেলাওয়াত করলেও আপনি প্রতি হরফে 10 নাকি পাবেন না। এমনকি হাদিস তেলাওয়াত করলে প্রতি হরফে 1 নাকি দেওয়া হবে এমন কোনো গ্যারান্টি কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু কোরআন হলো পৃথিবীতে একমাত্র কিতাব যে কিতাব আপনার তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নাকি। কিন্তু আমাদের দেশে আশ্চর্য ব্যাপার হলো যে মানুষ এই কোরআন তেলাওয়াত, কোরআন স্টাডি, কোরআন অধ্যয়ন, কোরআন নিয়ে রিসার্চ এগুলোর চেয়ে বেশি হাদিস নিয়ে পড়ে থাকে। এমনকি বাংলাদেশে কিছু কিছু এলাকায় এখনো হাদিসের খতম করা হয়, বুখারীর খতম করা হয়, বুখারীর খতম, এবং সেখানে আপনার বিশাল মোটা অঙ্কের টাকা দিতে হয়। কারণ বুখারী তো সবাই পড়তে পারে না, কোরআন তো যে আহ আরবি রিডিং পড়তে পারে সেই কোরআন পড়তে পারে। সব হাফেজরা কোরআন পড়তে পারে, কিন্তু সব হাফেজরা কিন্তু হাদিস পড়তে পারে না। কারণ হাদিসের কিতাবের মধ্যে জের জবর সেগুলো দেওয়া থাকে না, হরকত দেওয়া থাকে না। এই জন্য হাদিসের যারা একমাত্র হাদিস হাদিস নিয়ে পড়াশোনা করেছে, আরবি গ্রামার নিয়ে ভালো করে পড়াশোনা করছে, তারাই শুধু হাদিসের কিতাব অধ্যয়ন করতে পারে। এই জন্য দেখা যাচ্ছে যে হাদিস খতম করে করতে গেলে বুখারী খতম করা হয় 30, বুখারীকে আবার 30 ভাগ করে নেওয়া হয়েছে কোরআনের মতো করে, নাউজুবিল্লাহ। এবং সেখানে হাদিস খতম করার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করা হয়, কারণ যেহেতু এখানে স্পেশাল কিছু লোক ইনভাইট করতে হবে। এগুলো হলো ইসলাম সম্পর্কে অজ্ঞতা এবং ইসলামকে বিক্রি বিক্রি করে খাওয়ার মতো। অথচ কোরআন কোরআন হাদিসে কোথাও উল্লেখ নাই যে হাদিস তেলাওয়াত করলে প্রতি হরফে নাকি হবে। যেটা নিশ্চিত করা আছে সেটা হলো কোরআন হাদিসের মধ্যে, সেটা হলো কোরআনের প্রতি হরফ করলে 10 নাকি দেওয়া হবে। অথচ আমরা করতেছি কি, বেশি সওয়াবের আশায় খতমে বুখারি করতেছি, বুখারি খতম,
বুখারী হাদিসের কিতাব খতম করতেছে না, নাউজুবিল্লাহ। অথচ বুখারী খতম করলে এরকম সওয়াব দেওয়া হবে, নির্দিষ্ট কোনো সওয়াব দেওয়া হবে এরকম কোনো কথা কোরআনের মধ্যে নেই। আরেকটা হলো যে কোরআনের ফজিলতের মধ্যে অন্যতম আরেকটা ফজিলত হলো যে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রহমত রেখেছেন। এই রহমত হলো কোরআন যারা শুনবে তাদের উপর আল্লাহ তাআলা রহমত দিবেন। আল্লাহ বলছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, ওয়া ইযা কুরিআল কুরআন, তখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহ, তোমরা খুব অ্যাটেন্টিভলি, গভীর মনোযোগের সাথে এই কোরআন কি করো, শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, কিপ কোয়াইট, সাইলেন্ট। তারপরে কোরআন শোনার তেলাওয়াত যখন হবে তখন এখানে দুইটা জিনিস, দুইটা বিষয় আল্লাহ তাআলা আদেশ করেছেন। এক নম্বর হলো গভীর মনোযোগের সাথে শ্রবণ করা, দুই নম্বর হলো চুপ থাকো। তার মানে সে যদি কেউ, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কেউ যদি সেখানে কথা বলে, তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশকে, কমান্ডকে সে ইগনোর করতেছে, অর্থাৎ দুইটা বড় ধরনের গুনাহ করতেছে। ইবলিস দেখেন আল্লাহর একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ বলছে আদমকে, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস কি করছে, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে, সিজদা করবে না, সে অহংকার করেছে। একটা নির্দেশ অমান্য করার কারণে সে ইবলিস হয়ে গেছে। এখানে যে যারা কোরআন তেলাওয়াত করার সময় কোরআন কি শুনতেছে না, কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে না, কোরআন সমাজে চুপ থাকতেছে না, কথা বলতেছে, সে মূলত আল্লাহ তাআলা দুইটা বিষয়কে ইগনোর করতেছে। আল্লাহ তাআলা দুইটা আদেশ, অথবা এক নম্বর কি, ফাসতামিউ, তোমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। এটা আল্লাহ তাআলা আদেশ ছিল যে কোরআন তেলাওয়াত হলে মনোযোগের সাথে শ্রবণ করো, অ্যাটেন্টিভলি সেটাকে শোনা। দুই নম্বর আদেশ কি, ওয়া আনসিতু, এবং কিপ কোয়াইট, চুপ থাকো। অথচ আমরা যদি যখন কোরআন তেলাওয়াত হচ্ছে একদিকে, ওদিকে আমরা কথা বলতেছি, তাহলে এখানে দুইটা আদেশই অমান্য করা হচ্ছে। আল্লাহ বলছে মনোযোগ মনোযোগ দিয়ে শ্রবণ শ্রবণ করো, সেটাও শুনলাম না, আবার বলছে চুপ থাকতে, সেটাও করলাম না। দুইটা আদেশ কি করেছে, অমান্য করা হয়েছে। এটা বড় ধরনের একটা কবিরা গুনাহ করা হয়। আর এই যে দুইটা কাজ, গভীর মনোযোগের সাথে শ্রবণ করা এবং কি করা, চুপ থাকা, তাহলে নীরব থেকে, চুপ থেকে গভীর মনোযোগের যদি শ্রবণ যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেওয়ার্ড দিবেন দুনিয়াতেই। সেটা কি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলার রহমত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে রহমত দেওয়া হবে। তার মানে আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের যে বেনিফিট, এটা যে কেউ পেতে চায়, তাহলে কি করতে হবে, গভীর মনোযোগের সাথে শুনতে হবে। কি উদ্দেশ্যে, লিতাফা লিতাতাফাহামু আয়াতিহি ওয়া তাতাব্বারু বিমাওয়াইজিহি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে নসিহত দিচ্ছেন, যে ওয়াজ আল্লাহ তাআলা করতেছেন, সেগুলো যাতে মানুষ গভীর ভাবে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, সেই জন্য মূলত গভীর মনোযোগের সাথে শুনতে বলা হয়েছে। কারণ আপনি যদি মানে সুপারফিশিয়াল স্টাডি মতো, মানে কোন রকম খালি শুনতেছেন, এই কান্দা শুনতেছেন, এই কান্দা বাড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে গভীর যে মর্মবাণী, এটা অন্তরের মধ্যে ঢুকবে না। সেই জন্য বলা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে, এখানে আরেকটা বিষয় হলো যে আপনার যদি মানুষ যদি অর্থই না বুঝে, তাহলে তার ভিতরে এই পন্ডারিং করা বা এটা নিয়ে গভীর মনোযোগ যে আসা কোনো জিনিসের প্রতি, এটা তার ভিতরে আসবে না। তখন যদি অর্থটাই না বুঝে, ডিপে যাওয়া তো অনেক দূরের কথা, স্বাভাবিক অর্থ যদি না জানে, তাহলে কোরআন শুনলে তার ভিতরে এই কোরআনের যে গভীর মনোবাণী, এটা ভিতরে তো ঢুকবেই না, কোরআন বোঝার তো প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাসতামিউ লাহ, তোমরা গভীর মনোযোগের সাথে শ্রবণ করো। ও আনসিতু, ইনসাত মানে হলো চুপ থাকো। কারণ কি, তাহলে এই কোরআনকে যদি বুঝতে হয়, কোরআনের থেকে যে রহমত যদি পেতে হয়, তাহলে এখানে দুইটা জিনিস করতে হবে। এক নম্বরে গভীর মনোযোগ সাথে শুনতে হবে, দুই নম্বরে নীরবতার সাথে। কারণ এই জন্য কোরআন এমন এক জায়গায় বসে স্টাডি করতে হবে যেখানে আহ অন্য কোনো কেউ ইন্টারাপ্ট করবে না। কারণ এই যে ইন্টারাপ্ট করা, এটা ছিল মক্কার কাফের মুশরিকদের কাজ। তারা বলতো যে যেখানে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেখানে ওয়ালগাও ফিহি, তারা তারা কি সেখানে কি করতো, তারা হট্টগোল সৃষ্টি করতো, বিভিন্ন ধরনের আওয়াজ দিত। তো হট্টগোলের কারণে মানুষের কানের ভিতরে যাতে কোরআনের আওয়াজ পৌঁছতে না পারে, এই জন্য
কোরআনের যে আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, রহমত তোমাদের তোমরা লাভ লাভ করবে, তোমাদের উপর রহমত দেওয়া হবে। এই যে রহমত যদি আমরা পাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাহলে কি করতে হবে? এই কোরআনকে গভীর মনোযোগের শুনে, নীরব থেকে, চুপ থেকে গভীর মনোযোগের সাথে শ্রবণ করে এই আয়াতের ভিতরে যে সকল নসিহত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন সেগুলোকে বুঝতে হবে। তাহলে কি করা হবে, এবং সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়াতে নাজিল হবে এবং আখিরাতে নাজিল হবে। এই কয়েকটা বিষয় হলো কোরআনের ফজিলতের মধ্যে অন্যতম ফজিলত। তাহলে আমরা এখানে মূলত আহ, 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম কোরআনের এই ফজিলতের ব্যাপারে। এরপরে আমরা আলোচনা করবো কোরআনের খাসায়েসের উপরে, ইউনিক ফিচারের উপরে। তো 8টা ফজিলত আমি আবার রিপিট করতেছি সংক্ষেপে। 1 নম্বর হলো কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি তাকওয়া না থাকলে কোরআন স্টাডি করেও হেদায়েত পাবে না, সেখান থেকে বেনিফিটেড হবে না। বেনিফিট হতে হলে অবশ্যই সেখানে তাকওয়া থাকতে হবে। তাকওয়া কি? তাকওয়া আমরা একাধিকবার বলেছি, তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলোকে মেনে চলা এবং আল্লাহর সমস্ত নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে শুধু আল্লাহর ভয় না। ভয়, ভয়ের জন্য আরবি ভাষা অনেক শব্দ আছে। খাউফ আছে, ইশফাক আছে, খাশিয়া আছে, রুব আছে, ফাজা আছে, অনেক শব্দ আছে আরবি ভাষায়। কিন্তু তাকওয়া হলো এমন একটা শব্দ, এটা একটা পরিভাষা। এটা হলো আল্লাহর সমস্ত আদেশগুলো বাস্তবায়ন করা, সমস্ত নিষেধগুলো থেকে বিরত থাকা। এই গুণ যার ভিতরে থাকবে, এগুলো এগুলো করার, এই চর্চা করার পরে যদি কেউ স্টাডি করে কোরআন, তাহলে সেই কোরআন দ্বারা সে উপকৃত হবে। কোরআনে হেদায়েতের পাইতে হলে এই শর্ত মানতে হবে। এই শর্ত ছাড়া কোরআন থেকে কেউ বেনিফিট হতে পারবে না। সারাদিন জীবন স্টাডি করতে পারবে, কোনো কোরআনের বেনিফিট তার জীবনের নসিব হবে না। 2 নম্বর আমরা বলেছিলাম যে কোরআনের ফজিলতের ব্যাপারে, যে রমজান মাসের যে ফজিলত, লাইলাতুল কদরের যে ফজিলত, এই সমস্ত ফজিলত হলো এই কোরআনের কারণে। 3 নম্বর আমরা বলছিলাম যে কোরআনের ফজিলতের আরেকটা কারণ হলো কোরআন নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম করেছেন, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আর কসম যখন আল্লাহ করেন 2টা কারণে। 1 নম্বর হলো যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এই কারণে কসম করেন। আরেকটা হলো যে যারা শ্রোতা তাদেরকে এটার ইম্পর্টেন্স, প্রতি গুরুত্ব আরোপ করার জন্য, অর্থাৎ সমস্ত মানুষ যাতে এই বিষয়ে তাদের অ্যাটেনশন পে করে, তারা যাতে এটাকে গুরুত্ব দেয়, সেই কারণে আল্লাহ তাআলা কসম করেন। কোরআন নিয়ে আল্লাহ তাআলা কসম করছেন, এটা কোরআন আরেকটা ফজিলত। আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে এই কোরআনকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা সবসময় সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে, অটল অবিচল থাকবে ইনশাআল্লাহ। তারপরে আরেকটা কোরআনের ফজিলতের মধ্যে আরেকটা আমরা উল্লেখ করেছিলাম যে খাইরি আলিমান তাআল্লামাহু ওয়া আল্লামাহু, অর্থাৎ কোরআন যারা অধ্যয়ন করবে, স্টাডি করবে, কোরআন মানুষকে নিজে স্টাডি করবে এবং অন্যকে শিক্ষা দেবে, তাদেরকে বলা হয়েছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে। এটা কোরআনের মর্যাদার কারণেই মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। এটা আমি একাধিকবার বলেছি যে কোরআনের সাথে সম্পর্ক রাখলে যে সম্পর্ক বৃদ্ধি পায়, তার একটা প্রমাণ হলো, যেমন মনে করেন একটা এক টুকরো কাপড়, সেই কাপড় যদি কোরআনের সাথে ওই কাপড় দিয়ে কোরআনের যে গিলাফ বানানো হয়, ওই গিলাফটা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, তখন দেখা যায় মানুষ ওই কাপড়টাকে চুমা খাচ্ছে। অথবা যে রেহালের উপর কোরআন রাখা হয়, সেই রেহালের মধ্যে যদি কারো পা লেগে যায়, দেখা যায় সে এই রেহালটাকে নিয়ে চুমা খাচ্ছে। এটা বলতেছে মানুষের যে অনুভূতিটা, এই কোরআনের সাথে এই কাঠটা থাকার কারণে, একটা জড় পদার্থ থাকার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। এই কাপড়টা তার যার কোনো মূল্য ছিল না, এই কোরআনের সাথে থাকার কারণে তার মর্যাদা বেড়ে গেছে, তাকে মানুষ সম্মান করতেছে, এই কাঠটাকে মানুষ সম্মান করতেছে। এই জন্য কোরআনের সাথে যারা সম্পর্ক বিল্ড আপ করবে, তাদের দুনিয়াতে সম্মানিত হবে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। এবং কোরআন তাদেরকে শাফাআত করে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত কোরআন আল্লাহর সাথে তাদের ডিবেট করতে থাকবে, তাদের পক্ষ হয়ে। তারপরে আমরা বলেছিলাম যে কোরআনের মধ্যে কি করা হয়েছে, 8 নম্বর ফজিলতের মধ্যে বলছি যে কোরআন স্টাডি করার ব্যাপারে আল্লাহ তাআলা সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এই সওয়াবটা প্রতি হরফে 10 নেকি। এবং আমরা আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে এই যে সওয়াবের যে বিষয়টা, এটা কিন্তু একটা মোটিভেশন। এই মোটিভেশনের একটা উদ্দেশ্য থাকে। যেমন মনে করেন আপনি যদি আপনার সন্তানকে বলেন যে তুমি যদি এইবার পরীক্ষায় গোল্ডেন A+ পাও, তাহলে তোমাকে একটা মোটরসাইকেল কিনে দেবো, বা একটা কম্পিউটার কিনে দেবো, বা একটা ট্যাব কিনে দেবো, মানে যে কোনো একটা মোটিভেশন আপনি দিচ্ছি। এখানে উদ্দেশ্য যে এই ট্যাব কিনে দেওয়া উদ্দেশ্য না। হুম। উদ্দেশ্য হলো তাকে
ভালো রেজাল্ট করে করার প্রতি উদ্বুদ্ধ করা, তার ভবিষ্যতে কেরিয়ার গঠন করার জন্য তাকে উৎসাহিত করা। ঠিক তেমনি ভাবে কোরআন যখন আমাদেরকে কোনো কাজের জন্য মোটিভেশন দেয়, এটার উদ্দেশ্য শুধুমাত্র ওই তেলাওয়াতকে এনকারেজ করে না, বরং আমার উদ্দেশ্য হলো কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক বিল্ড আপ করা, যাতে আমরা এই কোরআনের শাফাআত নিয়ে জান্নাতে পৌঁছতে পারি। এই সুদূর প্রসারী টার্গেট নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রতি গভীর সম্পর্ক রাখার জন্য নির্দেশ দিয়েছে। এই হলো সংক্ষিপ্ত কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা। ইনশাল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে কোরআনের এই যে স্পেশাল যে ইউনিক যে ফিচার্স বা বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, بارك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته.